শুরু করার জন্য আর কোরিওগ্রাফির সাথে যারা জড়িত আছেন তারা সবাই এখানে চলে আসবে। মিউজিকটি শুরু করব আমরা একটু 10 মিনিটের জন্য আমরা ক্যামেরাম্যান ভাইদেরকে বলছি একটু চেপে যাওয়ার জন্য, কারণ আমরা একটা আমরা বাম পাশে দরজার সামনে আমাদের মেহমান আছে, আমরা একটু বসতে দেব, ওই সাইডে একটু বসতে দেবো। আমরা আমাদের সাংবাদিক বৃন্দ আছে, পিছনে যে বসবো, আমাদের আজকে আয়োজক আছে এবং ভাইদেরকে একটু বসতে দেবো। চেয়ার আছে, এই সাইডে বসতে পারবে। দেখবি দেখবি খালি তো দেখবি দেখবি কত কিরা বিদা ওরশিরা জাবরায় ধরতে চায় না। কি করেছেন আপনি? যত আলুস ভিতরে খাইসা বইলা দিছে মায়া মাইসের কোন না হইছে পুরুষ না হইছে নারী। শান্তি পাইবা, মন গুলা দিটা কথা হইতে পারবা। আপনি ভুল করতেছেন, আমি হিজড়া না, আমি পুরুষ কুলা। আমরা বলছি সুতরাং যদি রাষ্ট্র এই গুরুত্ব দেয়, রাষ্ট্র যদি একটু খেয়াল করে, তাহলে কিন্তু আপনারা তৈরি করতে পারে। আজকের যে মেলা, আমরা সেই চেষ্টাটুকু করছি। আমাদের অনেক ভাই বোনেরা উদ্যোক্তা হিসেবে চাকরিতে যোগদান করতে চাচ্ছে, বিভিন্ন কাজে যুক্ত হতে হবে। আমরা এইটুকু সবসময় আশা করি আমাদের এখানে এই জনগণের সাথে থাকবেন, তারা তাদের সুযোগ করে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আজকে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা 2026 যে আমরা যখন কোনো জায়গায় বের হই তখন আমরা মানুষের কাছে সম্মান পাই না, আবার মনে করেন যে আমাদের মানুষের কাছে অনেক অবহেলিত আমরা। এই জন্য স্যার আমাদের আজকে অনুষ্ঠান করতেছে আমাদের নিয়ে, যাতে স্যারের কাছে এই কথাটা পৌঁছে দেবেন যে আমরা যাতে একটা কর্মসংস্থান তৈরি করে দেয়, যাতে আমরা কর্ম করে খাইতে পারি, বা যে কোনো একটা চাকরির ব্যবস্থা করে দেয়, আমরা যাতে চাকরি করে খাইতে পারি। আমাদের ভিতরেও অনেকে আছে যে শিক্ষিত, কিন্তু তারা এই পথে নাইমা কাজ করতেছে, কিন্তু কোনো কর্মসংস্থান না পাওয়ার কারণেই তারা এই পথে নামছে। এখন আমরা চাচ্ছি সবাই যে স্যার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক, যাতে আমরা স্বাবলম্বী মানুষের মতো সুস্থভাবে জীবনযাপন করতে পারি এবং চাকরি করে খাইতে পারি। এটাই স্যারের কাছে আমাদের চাওয়া। আমরা সবার সঙ্গে মিশতে চাই এবং আমরা চাকরি বাকরি চাই। আমরা ওদের মানুষের কাছে ভিক্ষা বিদ্বেষ না করে, আমি যেরকম স্বাবলম্বী, ঠিক আছে, আমি যেরকম শিল্পকলায় জব করি, শিশু একাডেমি জব করি, আমার নিজস্ব একটা একাডেমি আছে, আমি চাই আমার মতো আরও যত হিজড়া ভাই বোন আছে সবাই হলো তারা নিজের পায়ে দাঁড়াক, মানে মানুষের কাছে হাত না পাতুক। আজকে আসলে এই ব্যাপারে আমরা এমপি স্যারের কাছে তুলে ধরবো, এমপি স্যারকে জানাবো। আমি একজন তৃতীয় লিঙ্গের নারী উদ্যোক্তা, আর এইখানে আসার উদ্দেশ্যটা হলো কি, আমাদের না সবাই এক একজন এক এক রকম করে আমাদের ভাবে আসলে আমাদের জীবনটা কি থেকে শুরু হয়, কেন আমরা এই পথে আসি, দেন আমরা যে সমাজের বোঝা না, আমরা যে সমাজে এগিয়ে যেতে চাই বা এগিয়ে যেতে সমাজের মূল স্রোতের সাথে মিশে চলতে চাই, এই জিনিসটাই এখানে তুলে ধরা। আর যেহেতু স্যার এখানে আসছে, স্যারের সামনে আমরা এতটুকু মেসেজ রাখছি যে আমরা সমাজের মূল স্রোতের সাথে মিশে যেতে চাই, আমরা চাকরি বাকরি চাই, আমরা আমাদের আত্মসম্মান বোধে বেঁচে থাকতে চাই, জাস্ট এতটুকুই। আজকে এই প্রোগ্রাম আসলে আমি আমন্ত্রিত অতিথি এবং খুব ভালো লাগছে যে মানুষজন এই জনগোষ্ঠীর মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করছে। তো আমরা যাদেরকে রাস্তায় দেখি, যারা টাকা তুলছে, নিজের পেটের দায়ে কাজ করছে, আমরা চাই যে সবাই আসলে যার যার সম্মান নিয়ে বাঁচুক এবং সবাই এখানে, যেমন আজকে একটা মেলা, চাকরির মেলা, চাকরির জন্য একটা আছে, সবাই যেন চাকরিতেও আসে, চাকরি করে, আমরা সেই আহ্বানই জানাচ্ছি। এই ব্যাপারটা যেটা, এটা কিন্তু একটা আমাদের সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। এরা যে আমাদের আশেপাশে মানুষ এবং এদের ব্যাপার যে আমাদের
যার যা অবস্থান থেকে সরকারিভাবে, বেসরকারিভাবে, সামাজিকভাবে এদেরকে যে মূল্যায়ন করা দরকার, এদেরকে মানুষ হিসেবে ঠিক করা দরকার, এদেরকে সুযোগ সুবিধা দেওয়া দরকার, এইটা আমরা এখনও ওইভাবে অনুধাবন করতে পারছি না। অথচ তাদেরকে আমরা যদি সুযোগ সুবিধা দিতাম, এই যে তাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ আসে যে তারা কোথাও কোথাও হ্যারাসমেন্ট করে, চাপ দেয় অর্থনৈতিকভাবে, হয় কি তারা তো একটা মানুষ, তাদেরও তো জীবিকা নির্বাহ করতে হয়। তারা একটা জায়গায় গিয়ে আশীর্বাদ করতে যায়, আমরা যে নাটিকাটা দেখলাম সেখানে মূল কনসেপ্ট, একটা বাচ্চা হয়েছে, তারা গিয়েছে, দোয়া করেছে, একটি আনন্দ বিনোদন করেছে, তারা সেই হিসাবে কিছুটা দাবি করছে। সেইটা যখন তাদের যৌক্তিক দাবিটা মিলে না, তখনই তাদের বিরুদ্ধে অভিযোগগুলো আসে এবং মানুষ এটা একটা নেগেটিভ ইমপালস সমাজে তৈরি হয়। আমরা মনে করি এখন একটা উপযুক্ত সমাজ, এদেরকে মূল্যায়ন করতে হবে।